بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. জাজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা আদ্দুরুল মুখতার কিতাবের সূচনা করার পূর্বেই এই কিতাবের সাথে সংশ্লিষ্ট যে আরো দুই তিনটা কিতাব আছে, যেমন তানবীরুল আফসার, জামিউল বিহার, এই কিতাবের পরিচিতি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। তারপরে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলার কিতাব তানবীরুল আফসার, জামিউল বিহার, এই কিতাবের সরা আদ্দুরুল মুখতার কিতাবের মুসান্নেফ সম্পর্কে এবং এই কিতাব সম্পর্কে একটা ধারণা হয়েছে, ঠিক না? হয়েছে কিনা বলেন? জি, জি ধারণা আলহামদুলিল্লাহ। হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং তাদের জীবনে যদি বিভিন্ন কিতাব থেকে মোতালা করেন, তাহলে আরো অনেক কিছু তাদের সম্পর্কে জানতে পারবেন। এবং আদ-দুরুল মুখতার কিতাবের তো আবার অনেকেই এই কিতাবের আবার হাসিয়া লেখছেন, সরা করছেন। মুসান্নেফ আল্লামা হাসকাফি রহমতুল্লাহ নিজেও একটা এই কিতাবে কি লেখছেন, আরেকটা সরা লিখেছেন, ঠিক না? বলেন না? জি ভিডিও। তা আল্লামা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইও আদ-দুরুল মুখতার কিতাবের একটা হাসিয়া লেখছেন। কি লেখছেন? একটা হাসিয়া আব্দুল লিখছে। এই হাসিয়ার নাম কি ছিল বলেন? বলেন না। হাসিয়া ইবনে আবি। হাসিয়ায় ইবনে আবিদিন। মাশাল্লাহ, এটা তো আর আসল নাম না, এই নামে মশহুর আছে। যেমন ওই হাসিয়াটা ফতোয়া স্বামী নামেও মশহুর, হাসিয়ায় ইবনে আবিদিন নামেও মশহুর। কিন্তু আল্লামা স্বামী যে আব্দুল মুখতার কিতাবের একটা হাসিয়া লেখলেন, ওই হাসিয়ার আসল নাম কি? রদ্দুল মুহতার। মাশাআল্লাহ। মুখতার। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি তানবীরিল আফসার কিতাব। পূর্ণ নাম নাকি? জি এই নামের তানবীরুল অর্থ কি? আবসার ফি রদ্দুল জামিল মুহতার বিহার। কিতাবের অর্থ কি এবং পূর্ণ নামের অর্থ কি, জি মর্ম জি কি, এই সম্পর্কে আমরা আমরা আগেই জানতে পেরেছি নাকি? জি বলেন, জি আলহামদুলিল্লাহ। জানছেন এই যে পূর্বে দর্শে? জি আলহামদুলিল্লাহ এবং জানছি। সাথে সাথে আল্লামা শামী রহমতুল্লাহ আলার জি জি আলহামদুলিল্লাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলার একটা জি সংক্ষিপ্ত জীবনীও আমরা জি, জানছি। আলহামদুলিল্লাহ, আপনার জানা হয়েছে। এই জন্য এভাবে সবসময় স্মরণ রাখবেন, আল্লামা তুমুর তাসির রহমতুল্লাহ আলাইর জন্ম মৃত্যু, যে তার জন্ম 939-এ, এন্তেকাল কত 1004-এ নাকি? জি আল্লামা হাসকাফির জন্ম 1025-এ, আর তার এন্তেকাল কত 1088-তে। আল্লামা স্বামীর জন্ম যে এগারোশো 1158। আটানব্বই হিজড়িতে, আর জন্ম 1252 হিজড়িতে। কত? 1200, জন্ম 1252। জন্ম 1198 হিজড়িতে, আর জি জন্ম জি মৃত্যু 1252। মৃত্যু 1252 হিজড়িতে, ঠিক আছে? বলেন জি না। আলহামদুলিল্লাহ। জি ঠিক কত? আছে। 1252 হিজড়িতে তার মৃত্যু হয়েছে। এরকমই আমরা যত কিতাব মোতালা করব বা দর্শে পড়ি বা মোতালা করি, প্রতিটা মুসান্নেফ সংক্ষিপ্ত একটা জীবনী, তার জন্ম মৃত্যু এবং তার কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচিতি সবসময় জেহেনে থাকতে হবে। জেহেনে থাকলে এটাও জানা যাবে যে কোন কিতাব কত শতাব্দীর কিতাব, কোন মুসান্নেফ কোন শতাব্দীর মুসান্নেফ, ঠিক আছে?
এগুলো জি আমাদের জি সহজে জানা যাবে। আপনাদেরকে আগেও বলেছিলাম এই আদদুরুল মুখতার কিতাবের সাথে দুরুল মুখতার কিতাবের মতন তানবীরুল আফসার, এই মতনই সরা আদদুরুল মুখতার, এই মতনের সরা অনেকেই লিখেছেন। আবার দুরুল মুখতার কিতাবের হাসিয়াও অনেকেই করেছে। তার মধ্যে একটা অন্যতম হাসিয়া আল্লামা শামির হাসিয়া রদ্দুল মুহতার। এখন একটা প্রশ্ন হলো, আল্লামা শামি কি পূর্ণ কিতাবেরই কি এরকম হাসিয়া ইন্তেকালের আগে হাসিয়া লিখতে পারছিলেন কি না? এই ব্যাপারে আমরা আগেও ইঙ্গিত দিয়েছিলাম, ইন্তেকালের আগে পারেন। পূর্ণ কাজ করতে পারেন নাই নাকি? বলেন, জি জি পারছে? পারেন না। জি না। হ্যাঁ। তে এই পূর্ণ কাজটা করেছেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই। এই কিতাব, পূর্ণ কিতাবের একটা খসড়া তৈরি করছিলেন, হাসিয়া তৈরি করছিলেন, কিন্তু চূড়ান্ত পাণ্ডুলিপি ইন্তেকালের আগে করতে পারেন নাই। কিছু কিতাবের আজকে নেটের সমস্যা দিতেছে প্রচুর। যে আজকে বারবার আজকে বারবার গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছে কেন জানি। আহ, আমার আপনাদের হয়তো নেটের সমস্যা থাকতে পারে, এর জন্য এই আপনারা কি আর ওয়াইফাই প্রায় ব্যবহার প্রায় করেন নাকি প্রায় সাথী বাইরে এরকম ব্যবহার সমস্যা করেন? হচ্ছে হুজুর আমি যে ওয়াইফাই আমরা ব্যবহার মোবাইল করি। হুজুর ওয়াইফাই আমার ব্যবহার ওয়াইফাই ঠিক আছে, আচ্ছা আমার হুজুর আমি মোবাইল ডাটা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না কোনো। আচ্ছা, ঠিক আছে। অনেক জায়গায় ঝড় তুফানের কারণে বিভিন্ন কারণে নেটের ঝামেলা হয় গ্রামগঞ্জের মধ্যে। হুজুর আমাদের ভিডিওগুলি দিয়ে দিতে ভালো হইতো, অনেকে কারেন্টের কারণে দেখতে পারে না। তারপরে এখন সমস্যা দিতেছে ওয়াইফাই, এগুলি ভিডিওটি দিলে আমরা অবশ্যই আমি দেখে নিতে পারতাম। ইনশাল্লাহ। তে আমরা যে কথা বলতেছিলাম যে এই কিতাবের সাথে তানবীরুল আফসার, আব্দুল মুখতার, রদ্দুল মুহতার কিতাবের সাথে হ্যাঁ আরেকটা কিতাব সংশ্লিষ্ট আছে নাকি? আরেকটা কি আছে? জি, আরেকটি সংশ্লিষ্ট কিতাব কিতাব আছে। সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আছে। আছে। সেই কিতাবের নাম আপনাদের এখানে দেখতেছেন, হ্যাঁ, কুররাতুল উয়ুন দেখতেছেন। জি 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 জি। তরজমাতু ইবনে আবিদিন সাহেবে কুররাতুল উয়ুন। এই কিতাবের পূর্ণ নাম হইল কুররাতু উয়ুনিল আখিয়ার লিতাকমিলাতি রদ্দিল মুহতার। এবার নাম কি বললাম বলেন? উয়ুনিল আখিয়ার কুররাতু লিতাকমিলাতে। উয়ুনিল আখিয়ার লিতাকমিলাতি রদ্দিল মুহতার। এরা রদ্দুল মুহতারের তাকমিলা। যেমন অনেক কিতাবের তাকমিলা দেখবেন, পড়বেন ফতুল কদিরও, হ্যাঁ, ফতুল কদিরের তাকমিলা আছে। আবার দেখবেন যে এই কি ভাই, তাকমিলায় ফতুল মুলহি নাম শুনছেন না কি ভাই? জি, তাকমিলাত হোথার মধ্যে। তাকমিলায় জি, শুনছি। ফতুল মুলহিম। তারপরে বাহারুরা এক কিতাব এরকম মুসান্নে পূর্ণ করতে পারে নাই, পরবর্তীতে একজন আইসা কি করছেন, বাহারুরা একের তাকমিলা লেখছেন, পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণ করছেন। তদ্রুপ ভাবে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইও এই কিতাবের চূড়ান্ত পাণ্ডুলিপি শেষ না করেই তিনি ইন্তেকাল করেছিলেন। তার এই অসম্পূর্ণ কাজ তার একমাত্র ছেলে তার এই কাজকে কি করছেন, সম্পন্ন হ্যাঁ, করছেন। সম্পূর্ণ পরিপূর্ণ করেছেন, করেছেন। পূর্ণাঙ্গ করেছেন। এর জন্য কুররাতু উয়ুনিল আখিয়ার লিতাকমিলাতি রদ্দিল মুহতার এই কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি, এবং এই কিতাবের মুসান্নেফ যিনি, যে আল্লামা শামীর ছেলে, তার একটা সংক্ষিপ্ত পরিচিতি আমাদের জানা দরকার নাকি? জি, তে আমাদের মূল কিতাবের দেখা যায় শুরুতে এই সমস্ত মনীষীদের জীবনী নিয়ে আসে, তরজমাতু ইবনে আবিদিন সাহেবে কুররাতুল উয়ুন। আল্লামা সাহিবু শামীও কুররাতুল ইবনে আবিদিন আয়ুন। নামে মশহুর।
আল্লামা শামীর জীবনীতে তার পূর্বপুরুষের একজনের নাম আবেদিন ছিল। পরবর্তী লোকরা তারা এই নামেই তারা কি হয়ে গেছেন গা, মশহুর হয়েছেন। আল্লামা শামীও ইবনে আবেদিন নামে মশহুর। আল্লামা শামীর ছেলেও কি ইবনে আবেদিন নামে কি, ইবনে আবেদিন নামে মশহুর। মশহুর। কিন্তু এর পার্থক্য করার জন্য বলা হয়ে থাকে তরজমাতে ইবনে জি। আবেদিন সাহেবে কুররাতুল উয়ুন। সাহেবে সাহেবে, কুররাতুল আয়ুন। পূর্ণ তরজমাতে কিতাবের ইবনে নামটা কি আবিদিন সাহেব বলছিলাম? কুররাতু উয়ুনিল আখিয়ার কুররাতু তাকমিলাতুল রাদ্দিল উয়ুনিল মুখতার আখিয়ার লিতাকমিলাতি রদ্দিল মুহতার। মাতার। যে এই কিতাবের মুসান্নেফের নাম মোহাম্মদ আলাউদ্দিন। কি ভাই, নাম আসল নাম মোহাম্মদ আলাউদ্দিন, তার আলাউদ্দিন। হলো উপাধি আলাউদ্দিন। নাম মোহাম্মদ এবনে আমিন এবনে উমর। দেখছেন এবার? এই জি জায়গায় জি। একটু ভুল হয়েছে। এই জায়গায় আল কাতেব কাল হিমার। কি ভাই, আল কাতেব কাল হিমার। মোহাম্মদ আমিন এবনে উমর হবে। আল্লামা শামীর নাম মোহাম্মদ আমিন। কি ভাই, আল্লামা শামীর নাম কি শুধু মোহাম্মদ? জি না, হ্যাঁ, মোহাম্মদ ইবনে মোহাম্মদ আমিন। মোহাম্মদ মোহাম্মদ আমিন। ইবনে মুহাম্মদ এখানে একটা ইবনে ওমর। এখানে একটা কি আছে, এবনুন আছে না? বলেন না। জি আছে, জি জি। আছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা কি হয়েছে ভাই, এরা কাতেবের কি হয়েছে, লেখা গলত হয়েছে। ভুল হয়েছে। আল কাতেব কাল হিমার, আল কাতেব কাল কাল হিমার। হিমার। কাল হিমার। হুজুর এটা বলতে পর্যন্ত কাল কাল জি। জি, তাহলে এবার দেখেন তার নাম এবং বংশ পরিচয় কি। তার নাম মোহাম্মদ, উপাধিতে আলাউদ্দিন। আলাউদ্দিন। পিতার নাম মোহাম্মদ আমিন। পিতার নাম কি? মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন। আমিন। দাদার নাম উমর। দাদার নাম কি? ওমর। ওমর। উমর আগে গেছে। পরদাদার নাম আব্দুল আজিজ। ঠিক আছে, আব্দুল জি আজিজ জি আবেদিন আর দামেশকি। গেছে না এগুলো আগে? জি কথা বলেন। গেছে। সাউন্ডটা সাউন্ডটা কি কম আসতেছে ওদের। জি গেছে আগে। কি সাউন্ড কি সবার কাছে কম আসতেছে? আমি তো পূর্ণ সাউন্ড দিয়ে রাখছি। আমার জি, কাছে জি তো আমারটা ঠিক হুজুর আছে। ঠিক আছে। আমারটা ঠিক আছে। সাউন্ড ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যেমন বিজ্ঞ ফকি ছিলেন, ঠিক আছে, আল্লামা শামীর ছেলেও জি হ্যাঁ বিজ্ঞ ফকি এবং মুফতি ছিলেন। আমরা পড়ব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেমন উঁচা মাপের ইমাম ছিলেন, ইমামে আজম শুনিস না কি ছিলেন। করতেছি? ক্লাস করতেছি। ইমামে আজম আবু হানিফার ছেলে হাম্মাদও কি ছিলেন? উস্তাদের নাম হাম্মাদ, শুনিস তার নাকি? ছেলের নামও কি রাখছিলেন? হাম্মাদ আম্মা। রাখছিলেন। হাম্মাদও ইমামে আজম আবু হানিফার কাছাকাছি মাপের কি ছিলেন? এরকম আলেম উঁচা ছিলেন। মাপের। তার ছেলেও উঁচা মাপের আলেম। আলেম ছিল। আলহামদুলিল্লাহ আল্লামা শামীর ছেলেও কি, সাধারণত বড় উঁচা বড় মাপের। আলেমদের ছেলেরা সাধারণত বড় হয় না। কিরে ভাই, জি হয়? হুজুর। জি না। জি না। আমাদের বাংলাদেশে দেখবেন একেবারে যত বড় বড় আলেম আছেন, অধিকাংশ আলেমের ছেলেরা কি হয় না, তার মতন এত বড় হয় না, বড় আলেম হয় হয়। না। বা বেশি একটা মানুষ হয় না। জি আলেমের ছেলে বাদর হয়। তা আচ্ছা, আল্লামা ছাত্রদের পড়তে। শামীর ছেলে আল্লামা শামীর ন্যায় বিজ্ঞ ফকি এবং কি ছিলেন? মুফতি ছিলেন। আলেম ছিলেন বড়। পিতার জি কাছে মুফতি ছিলেন। ফাকাহাত শিখেছেন ছোটকালে। তিনি উসমানী খেলাফতের কালে আল্লামা শামীর ছেলে, তিনি উসমানী খেলাফতের সালে আল জমিয়াতুল ইলমিয়া বি দেওয়ানে আহকামিল আদলিয়া এই সংস্থার মেম্বার ছিলেন। কি ছিলেন? মেম্বার ছিলেন। মেম্বার ছিলেন। বার পরবর্তীতে ছিলেন আল যিনি আর কি। জমিয়াতুল খাইরিয়া বি শাম, শামের একটা যে বড় সংস্থার সে কি ছিলেন, এই সংস্থার তিনি চেয়ারম্যানও ছিলেন। ঠিক আছে,
জি এবং মৃত্যু পর্যন্ত আরো বিভিন্ন পদে তিনি কি ছিলেন? হ্যাঁ, অধিষ্ঠিত বিভিন্ন ছিলেন। পদে উপনীত ছিলেন। তার জন্ম ছিল 1244 হিজরিতে। কত জন্ম কত? 1244 1244 পিতা ইন্তেকাল করেন কত হিজরিতে? বলেন না কথা। 1312 বারোশো 1312 হিজরি। বাহান্ন পিতা ইন্তেকাল করেন 1252 হিজরিতে। ছেলে জন্মগ্রহণ করলেন 1244 হিজরিতে। তা কত বছর পাইছেন পিতাকে? মাত্র 7 থেকে 8 বছর। কত? জি 8 বছর। 7-8 বছর পেয়েছেন। জি হ্যাঁ, জি জি কথা জি বলেন না। 7-8 বছর। জি জি 7-8 বছর। 7-8 বছর পেয়েছেন। জি জি 7-8 বছর। এই আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুমুল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করেন 1306 হিজরিতে। কত? 1306 1306 হিজরি। হিজরিতে। 6 1306 হিজরিতে তিনি কি হিজরিতে করেন? ইন্তেকাল ইন্তেকাল করেন। করেন। ইন্তেকাল করেন। কত হিজরিতে? 1306 1306 হিজরিতে। হ্যাঁ, এবার লেখা দেখছেন? জি জি হ্যাঁ, 1300 কত? জি দেখা যাচ্ছে 1306 হিজরি। 1306 1306 হিজরিতে। এখানে সুন্দরভাবে কিতাবের নামটা দেওয়া আছে যে কুররাতুল উয়ুনিল আখিয়ার লিতাকমিলাতি রদ্দিল মুহতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার। কি ভাই? জি শরহে তানবীরিল তানবীরিল আবসার। আবসার। তানবীরিল আবসার। আল্লামা শামির ছেলে আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুমুল্লাহ তাআলা তিনি দামেস্কে ইন্তেকাল করেন 1306 হিজরিতে। কত হিজরিতে? 1306 1306 হিজরিতে। হিজরি। 1306 হিজরিতে। এবার এতক্ষণ আমরা আল্লামা শামির ছেলের সংক্ষিপ্ত একটা জীবনী জানলাম। এবার কুররাতুল উয়ুনির কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি আমরা লাভ করি। ঠিক আছে? জি জি তারপর আমাদের পূর্বের আলোচনা দ্বারা কিছুটা পরিচিতি বোঝা গেছে। রদ্দুল মুহতার আলোচনায় বলা হয়েছিল যে আল্লামা ইবনে আবিদিন শামী পুরা কিতাব চূড়ান্ত পাণ্ডুলিপির কাজ শেষ করতে পারেন নাই, ইন্তেকাল করেন। বরং তার শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ আলাউদ্দিন, ঠিক আছে, কোনরূপ সংযোজন ছাড়াই বাকি অংশটুকু কাজ চূড়ান্ত করেন এবং মূল কিতাবের সাথে এটা কি করেন? সম্পৃক্ত করেন। পরবর্তীতে এই শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ আলাউদ্দিন তার পিতা রদ্দুল মুহতারের তাকমিলা সম্পূর্ণ হিসাবে দুররে মুখতারের এই অংশের আরেকটি তালিক কি করেন? আরেকটি তালিক সংযোজন করেন। প্রণয়নের সংকল্প করেন। এতে তিনি সুন্দর আলোচনা এবং তাকরির, নিত্য নতুন বিষয় উপকারে বক্তব্য হানাফি মাযহাবের নির্ভরযোগ্য বিভিন্ন কিতাব থেকে সন্নিবেশিত করেন। দেখেন, একটু ভালো করে বুঝেন যে এই কিতাবটি তাকমিলা কিতাবটি কুররাতুল উয়ুন উয়ুনিল আখিয়ার লি তাকমিলাতি রদ্দিল মুহতার আলা দুরুল মুখতার শরহে তানবীরুল আফসার। এই কিতাবটি তাকমিলাটা শুরু হয় যে কিতাবুল কজার শেষে থেকে। কি বললাম? কিতাবুল কিতাবুল কজার কজার শেষ থেকে। শেষে থেকে। কিতাবুল কজার শেষে থেকে শুরু কইরা কিতাবুল কজা শেষ করেন। তারপরে কিতাবুল ওয়াকালা, কিতাবুল শাহাদাত, কিতাবুল ইদা, কিতাবুল মুদারাবা, কিতাবুল সুলহে, কিতাবুল ইকরার, কিতাবুল দাওয়া, কিতাবুল আরিয়া, কিতাবুল হিবা, কিতাবুল আরিয়া। ঠিক আছে? জি জি তো এই কিতাবগুলো, এই অধ্যায়গুলো আল্লামা শামী রহমতুল্লাহ আলাই চূড়ান্ত পূর্ণ করতে পাণ্ডুলিপি পারেন না না। করে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। আল্লামা শামীর ছেলে কি করলেন?
এই এগুলো চূড়ান্ত পূর্ণ করলেন, পাণ্ডুলিপি, এই কিতাবগুলোর চূড়ান্ত পূর্ণ পাণ্ডুলিপি তিনি করলেন, কি করলেন? তৈরি করলেন। পূর্ণ করলেন। তৈরি করার পরে তো নাম দিয়েছেন নাকি? কুররাতুল উয়ুনিল জি জি আখিয়ার লিতাকমিলাতি রদ্দিল মুহতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আফসার। এই কিতাবের ইখতিলাফ বা প্রমাণ উপস্থাপনা করার পদ্ধতি কি ছিল? প্রত্যেক কিতাবের তো একটা কি ভাই উপস্থাপনার কি থাকে? উপস্থাপনা একটা পদ্ধতি থাকে। পদ্ধতি থাকে। এই কিতাবের উপস্থাপনা পদ্ধতি কি ছিল? যে আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তাআলা এতে ইখতিলাফ এবং দলিল খুব কমই এনেছেন, আল্লামা শামীর মতনই। ঠিক আছে, জি, ইখতিলাফ এবং দলিল খুব খুব কমই কম এনেছেন। আনছেন। কমিয়ে মাঝে মধ্যে যেসব দলিল এনেছেন তাও ইল্লাতের অধীনে এনেছেন। ঠিক আছে, জি জি যেখানে ইখতিলাফ বর্ণনা করেছেন তাও হানাফি মাযহাবের উপর সীমাবদ্ধ থাকার চেষ্টা করেছেন। যেখানে ইখতিলাফ বর্ণনা করেছেন সেখানেও কোথায় হানাফি মাযহাবের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করছেন। ইমাম আবু হানিফার কোল, ইমাম আবু ইউসুফের কোল, ইমাম মোহাম্মদের কোল। কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, জি তাহলে এই কিতাবটাও হানাফি মাযহাবের মধ্যে কতটুকু গুরুত্ব রাখে, গুরুত্ব সম্পর্কে একটু সামান্য আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই। আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তাআলার এই কিতাবের গুরুত্ব এর মধ্যেই নিহিত যে এটি হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ একটি কিতাবের তাকমিলা, ফতোয়া শামির তাকমিলা। কি ভাই? জি স্বামীর তাকে। এটুকু যথেষ্ট যে ফতোয়া শামি হানাফি মাযহাবের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব। এটা এই কিতাবেরই তাকমিলা। ঠিক আছে, তাহলে জি বোঝা গেল জি ফতোয়া শামি যেমন গুরুত্বপূর্ণ তার তাকমিলাও, এই কিতাবের তাকমিলাও কি এরকমই গুরুত্বপূর্ণ। সেরকম গুরুত্বপূর্ণ। এছাড়াও গুরুত্বপূর্ণ। এর লেখক আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন মূল কিতাবের লেখকের কি ভাই শ্রেষ্ঠ সন্তান। এটা বুঝতে হবে, আল্লামা শামির ছেলে তিনি। ঠিক আছে, কিতাব জি লেখক আল্লামা আলাউদ্দিন কিতাবটির সংকলনে হানাফি মাযহাবের আস্থাশীল বিভিন্ন কিতাবের উপর নির্ভর করেছেন। হানাফি মাযহাবের যে সমস্ত মতামত কিতাবগুলো আছে ওই কিতাবগুলোকে সামনে রেখে তিনি কি করেছেন? এই কিতাবটি কিতাবকে তিনি সংকলন করছেন। লিখেছেন, সংকলন করেছে। সংকলন করেছেন। হুম, তাহলে মোটামুটি আমরা এই কিতাবের শুরুতেই এই কিতাবের সাথে যেহেতু সংশ্লিষ্ট কয়টা কিতাব পাইলাম বলেন? একের সাথে চারটে কয়টা কিতাব, কিতাব পাইলাম এখানে? চারটা। চারটা। আচ্ছা, চারটা কিতাব পাইলাম এবং চারটা কিতাবের মুসান্নেফের সংক্ষিপ্ত জীবনী আমরা জানতে পারলাম নাকি? জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে আমরা যে আমাদের যে মান মানহাজের মধ্যে ছিল মোকাদ্দমায়ে আদ-দুরুল মুখতার, মোকাদ্দমায়ে দুরুল মুখতারের দিকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাব। এর আগে মোকাদ্দমা পড়ার আগে আমরা আল্লামা হাসকাফির যে মোকাদ্দমার আগে একটা খুতবা, হ্যাঁ, খুতবা বর্ণনা করেছেন, যদিও খুতবাটা মানহাজে নাই, তারপরে আমরা খুতবাটা আমরা নিজেরাও পড়বো। কি কন, বলেন না? জি ইনশাআল্লাহ। জি খুতবাটা জি ইনশাআল্লাহ। পড়লে ইনশাআল্লাহ। কিতাবের সাথে যে তাকরির গুলো বা যে সমস্ত বিষয়গুলো আমরা কিছুটা আলোচনা করলাম ওই খুতবার মধ্যে আরো বেশ কিছু বিষয় আমরা কি করতে পারবো, এই আলোচনা কিতাব করতে পারবো, সম্পর্কে আরো, আদরুল মুখতার কিতাব সম্পর্কে আরো বেশ কিছু জিনিস আমরা জানতে পারবো। জানতে পারবো। কথা কি ভাই সাথী ভাইরা বুঝা আসতেছে? জি জি হুজুর। আলহামদুলিল্লাহ। হুম। জি জি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আমাদের সামনে ফতোয়া শামির যতগুলো নুসখা আছে দেখা যাচ্ছে, এই নুসখার মধ্যে দেখছেন এই চারজন মহান ব্যক্তি ছাড়াও আরো অন্য অন্যরা এই কিতাবের আবার তাহাকিক করছেন,
আবার হাসিয়া টানছেন নাকি? লেখা দেখবেন, জি হাসিয়া টানছেন। বর্তমানে এই 2 বছর আগে, 1-2 বছর, হ্যাঁ 2-3 বছর আগে আরেকটা নতুন ফতোয়ায়ে শামির আরেকটা নতুন এডিশন আমাদের সামনে আসছেন, হাশিয়া ইবনে আবেদিন নামে, রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার। এরা আবার তাহাকিক করছে। এই কিতাবটা আমাদের সামনে কত খন্ড আছে? এটা 18 খন্ডে না? কথা কেন জিজ্ঞাসা করলাম যে কত খন্ডে? 18 খণ্ড। হ্যাঁ, জি 18। আমাদের মাকতাবার মধ্যে আছে 18 খন্ডে। আবার এই গত সপ্তাহে বাংলা বাজারে যাই দেখলাম যে এটা আবার 24 খন্ডে ছাপাইছে। কত খন্ডে? 24 24 খন্ড। খন্ডে 24। 24 খন্ডে ছাপাইছে। এরা যেটা পরবর্তীতে ছাইপা আসছে, এটাও অত্যাধিক সুন্দর কিতাব, ঠিক আছে? এবং প্রতিটা জি মাসলার হাওলা, আল্লামা স্বামী যে বিভিন্ন কিতাবের নাম কইছেন, এই কিতাব, এই এই ওই মাসলাটা ওই কিতাবের কত নাম্বার পৃষ্ঠায়, কত নাম্বার এই অধ্যায়, হাদিস খণ্ডের মধ্যে আছে, এগুলো সব কি করছেন এখানে আবার টিকার মধ্যে বর্ণনা করেছেন। এগুলো সব উল্লেখ করা হয়েছে। কোনো হাদিস আসলে সে হাদিসের কি করছেন, তাখরিজ করছেন, হাদিসের তাখরিজ করছেন। তাখরিজ করেছেন। তাখরিজ। তে এছাড়াও আরো বেশ কিছু ফায়দাজনক বিষয় টিকার মধ্যে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। লেখা। আপনাদের যদি সম্ভব হয় তাহলে এই খণ্ডটা আপনারা কিনতে পারেন। 24 খণ্ডে, যেটা বর্তমানে কি হয়েছে, আল আজহার লাইব্রেরিতে দেখলাম যে 24 খণ্ডে আসছে এখন বর্তমানে। কত খণ্ডে? 24 খন্ড। 24 খন্ড। 24। আমার 24 খণ্ডে কাছে আসছে। এটার দাম 13 খণ্ডের একটা আছে। যে 24 খন্ডের জাকারিয়া এটার বুক দাম দিব কত হবে? আছে 12 খণ্ডে, জাকারিয়া বুক দিব 12 খণ্ডে আছে। আমার কাছে মাকতাবাতুল আজহারেরটা আছে 13 খণ্ডের। আহ মাকতাবাতুল আজহার, হ্যাঁ জি 13 খণ্ডে আবার করছে। ওটার মধ্যে মনে হয় পাহাড়ের সহকারে 13 খণ্ড করছে, হ্যাঁ নতুন কইরা এডিশন করছে। জি মানে এটা শুধু দিন দিন শুধু কি হইতেছে, এক একজনের ছাপায় খণ্ডের মধ্যে পরিবর্তন হয়। আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে এই সংস্কার হইতেছে। যে পাকিস্তানে থেকে যেই ফতোয়ায় স্বামী ছাপানো হয়েছে পাকিস্তান থেকে, ঠিক আছে, জি। জি এটা মাত্র 6 খণ্ডে। কয় খণ্ডে? মাত্র 6 খন্ড। 6 খণ্ডে। এটা কি মুখতাসার নাকি হুজুর? মুক্তাসার না, আরে বাবা, মুক্তাসার না। মানে মানে আল্লামা পৃষ্ঠা স্বামী, বেশি করে কম করছে। স্বামী যত মাসালা ফতোয়ায় স্বামীতে এবং তাকমিলার মধ্যে যত মাসালা আনছেন, একেবারে কিতাবুত তহারাত থেকে নিয়ে কিতাবুল আরিয়া পর্যন্ত যত মাসালা এখানে ছিল, ওই 6 খণ্ডে সমস্ত মাসালাই আনা হয়েছে। হুম, জি হুজুর বুঝতে পারছি। কথা কি বুঝছেন? জি হুজুর। জি 6 খণ্ডে হুজুর। ছাপাই ফেলছে তারা, ঘুমাইছে না 6 খণ্ডে। দুপুরে? আর ওই যে উর্দু পিডিএফ যত যেগুলো কিতাব দেখবেন বা কদিম যত কিতাব দেখবেন, কদিম কিতাবের যত হাওলা, ওইটা ওইটা কোন কিতাবের হাওলা দিতেছে, এটা ওই পাকিস্তান থেকে যারা ছাপাইছে। যে কথা মনে পিডিএফ হয়, এর জন্য আলাদা, হ্যাঁ পিডিএফ এর জন্য আলাদা যদি মেসেঞ্জার খোলা হইতো, গ্রুপ খোলা হইতো। পিডিএফ এর জন্য পিডিএফ তো দেওয়া হয়েছে। জি ওগুলা তো হারায় গেছে, অনেক পিছনে চলে গেছে, অনেকে নামাই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তে কিছু তো কিতাবের পিডিএফ দিছিলাম, সমস্ত কিতাবে তো দেই নাই, দিছি। জি আপনারা না। না। মোটামুটি সবসময় আগেও অধিকাংশটা দেওয়া বলেছিলাম হয়েছে। যে সমস্ত কিতাবের পিডিএফ গ্রুপে দিব, এগুলো আপনারা ডাউনলোড কইরা যার যার জিমেইলে ব্যক্তিগত রাখো, জিমেইলের মধ্যে কি করবেন, সংরক্ষণ করবেন। রেখে দিই। সেটা হারায় হুজুর যায় নাই, আমাদের বাকি কিতাবের দিকে চলে 10 কবে গেছে, হবে? গ্রুপে ঢুকলে পাইবেন, হারায় যায় নাই। প্রতিদিন সেই গ্রুপে নতুন নতুন লিঙ্ক আসতেছে, নতুন নতুন কথা, আপনারা আবার এখানে কথা বলতেছেন, এতে অনেক লম্বা হয়ে যায়, যার কারণে পাইতে অনেক মাঝে মাঝে দেরি হয় নাকি, খুঁজতে খুঁজতে হয়। জি।
হুজুর আমাদের দর্সের বাকি কিতাবের ইফতিতাহ কবে হবে বা কিভাবে হবে? কে বলতেছেন কথা? আব্দুর রহিম, আহ, আব্দুর রহিম ভাই। বিবারিয়া থেকে। হুম। ওস্তাদ পিডিএফ গুলো আচ্ছা অন্য আলমগীর ভাই, আপনার ভিডিও বন্ধ রাখেন। দেখেন একটু ভিডিও লেখা আছে এক জায়গায়, সেখানে ক্লিক করেন আপনি। আলমগীর যে ভাই, আমার ভিডিও বন্ধ আছে হুজুর। না না, আলমগীর ভাইয়ের কথা বলছি। আলমগীর হোসেন, এই যে এখানে ভিডিও চলতেছে, বারবার বলছি ভিডিও চলতেছে। এই ভিডিও যখন ইউটিউবে দেওয়া হইব, ঠিক আছে, আপনি খাইতেছেন না, কি করতেছেন, চাবাইতেছেন, তো এগুলো না সারা পৃথিবীর লোকে দেখবে, বলেন। জি অবশ্যই। আলমগীর হোসেন ভাই, আপনার ভিডিও বন্ধ করেন। আপনি কি আমার কথা শুনতেছেন? আপনি এখন হুজুর আপনি নিচে আনমিউট করে কথা বলেন আমার সাথে। স্ক্রিনে টাচ করতে বলেন, তাহলে এই যে ভিডিওর এটা দেখা যাবে। হয়েছে? হ্যাঁ। হযরত জি বলছিলাম, ওই পিডিএফ গুলো যে গ্রুপে দিয়েছেন, ওগুলো গ্রুপে গিয়ে আপনার ওই যে আমাদের গ্রুপ আছে ওখানে মিডিয়া লিংক, ওখানে গেলে আপনার সমস্ত ডকুমেন্টস ওখানে পাওয়া যাবে, যতগুলো আপনি পিডিএফ দিয়েছেন ওখান থেকে সব পাওয়া যাবে। এটা অনেকে জানে না। হুম। এগুলি ডাউনলোড করে রাখলে সবচেয়ে সুবিধা হবে, যে কোনো সময় আমাদের তাছাড়াও পিডিএফ থেকে বের করা আপনাদেরকে যায়। এই এখন ফতোয়া স্বামীর কিছু পিডিএফ আপনাদেরকে দিয়েছি। আমাদের কাছে যত পিডিএফ আছে আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা শুনেন, আপনাদেরকে মোতালা করতে বলছিলাম, হয়তো নতুন কিছু ছাত্র ভাইরা সংযোজন হয়েছেন। হ্যাঁ, বিশেষভাবে তাদেরকে লক্ষ্য করে বলতেছি যে আমাদের দারুল ইফতার মৌলিক বিষয় কটা ছিল? মৌলিক বিষয় তিনটা। তিনটা জিনিস, যে মোতালা, তামরিন, তামরিন, দর্স। দর্স। এজন্য মোতালা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দারুল ইফতায়, তারপরে তামরিন, তারপরে জি দর্স। অবশ্যই। দর্স হলো 3 জি। নাম্বারে, তামরিন মোতালা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মানহাজ নিয়ে আলোচনা করছি, হুজুর আমাদের কিভাবে কি পড়াবো। এর জন্য আপনাদেরকে বলছিলাম যে আপনারা যেহেতু সামনে একেবারে এই হজ আইসা গেছে, হজের ফ্লাইট শুরু হয়ে যাবে, তারপর কোরবানি চলে আসছে, এই জন্য কিতাবুল হজ, কিতাবুল উজিয়া এখনই আপনারা মোতালা কইরা এগুলো জি কি জি করেন, এগুলো হল করেন। জি ইনশাল্লাহ। আপনারা জি মোতালা ইনশাল্লাহ। করবেন, হুজুর প্রত্যেকের আমার একটা একটা খাতা প্রশ্ন রাখবেন। ছিল। হ্যাঁ, খাতা রাখবেন। এবং যাদের যে সমস্ত মশলাগুলো জীবনে আপনি যে মশলা আপনি জানেন নাই বা আপনার সমাজের জন্য প্রয়োজন, ওই সমস্ত মশলাগুলো কি করবেন, আপনি নোট করবেন। লিপিবদ্ধ করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, খাতার মধ্যে। আর যে বলছিলাম যে হুজুর আপনার আমাদের হাতের বাকি লেখা ভালো না। কিতাবগুলির দর্স কিভাবে বা কখন হবে? আমি আমাকে একটু সুযোগ দেন, এগুলো বলা হয়েছে, তা আবারও বলবো যে আপনাদের যাদের হাতের লেখা ভালো না, ঠিক আছে, হাতের লেখা পরিষ্কার করার জি, বা সুন্দর করার জন্য কি করতে হবে, এখন মেহনত করতে হবে। মেহনত করতে চেষ্টা হবে। চালাতে হবে। আর আপনি ফতোয়া লিখবেন, আপনার ফতোয়া লেখা সমাজের কাছে যাবে, মানুষের কাছে যাবে। যদি আপনার হাতের লেখা যদি সুন্দর না হয়, তাহলে আপনার ফতোয়া মানুষে পড়তে যাবে না। কথা কি বোঝা আসছে? অবশ্যই। জি জি উস্তাদ, জি। জি আলমগীর ভাই, জি আবারও জি আপনার জি ভিডিও চালু করছেন, ঠিক আছে? এক কথা তো বারবার বলতে ভালো লাগে না। ঠিক আছে। জি, এবার আব্দুর রহিম ভাই, এবার শুনেন, আমাদের এখানে জি জি অনলাইনে জি দর্শের নিয়ম হলো এই, যখন যেই কিতাব ধরবো ওই কিতাবই শেষ করবো ধইরা। কি বললাম? আচ্ছা আচ্ছা। জি, যখন যে যখন যে কিতাব কিতাব ধরা হবে ওই কিতাবটা শেষ অবধি পড়া হবে। হ্যাঁ, ওই কিতাবটা শেষ করার পরে সাথে সাথে 2-1 দিন সময় দিয়া ওই কিতাবের আরেকটা কিতাব শুরু। পরীক্ষা সালানা পরীক্ষার মতনই হবে। কি বললাম? জি জি বুঝতে যে পারছি। হ্যাঁ, ওই একটা কিতাবের একটা পরীক্ষা কিতাব হবে। করে সমাপনী যেমন করে আরেকটা কিতাব উদাহরণস্বরূপ ধরা এখন হবে। আমরা আব্দুল একটা কিতাব মুখতার শেষ করে কিতাবের আরেকটা কিতাব মোকদ্দমা ধরা হবে। ধরতেছি, ঠিক আছে?
মোকদ্দমা ইনশাল্লাহ আগামী কাল জি থেকে শুরু করব। জি জি তাহলে এই কিতাব জি মোকদ্দমা শেষ হয়ে যাবে, মোকদ্দমা কিতাবের পরীক্ষার এলান চলে আসবে। ঠিক আছে? জি এই জি কিতাবের বুঝতে জি পারছি। পরীক্ষা হবে সালানা পরীক্ষা যেভাবে হয়, এই কিতাবের পরীক্ষা এইভাবে হবে। তার মানে মিন ও আন এ টু জেড, যে আমরা কিতাব শেষও করলাম, এ টু জেড কিতাবের জি জি পরীক্ষা হয়ে যাবে। হুজুর, আমরা কিভাবে অনলাইনে পরীক্ষা দিব? जो ফাটেগা তব সমঝেগা। जी सही অনলাইনে बात। পরীক্ষা হবে। ঠিক আছে? जी এই আব্দুর রহিম ভাই, কথা কি জি বোঝা জি আসছে আমার? জি আলহামদুলিল্লাহ হুজুর বুঝে আসছে। আচ্ছা, এরকম প্রতিটা কিতাবই, যেই কিতাব ধরবো ওই কিতাব শেষ করব, এবং ওই শেষ করার পরেই ওই কিতাবের কি হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা এবং হয়ে যাবে। এই যে যেই নাম্বার পাইবেন পরীক্ষায়, এখন এই কিতাব এই নাম্বার সালানা পরীক্ষার রেজাল্টের মধ্যে জমা হবে। ঠিক আছে? ওই পরীক্ষার অ্যাড জি অ্যাড হবে। অ্যাড হয়ে জি জি যাবে। বুঝতে পারছি। এবং উদাহরণস্বরূপ মনে করেন সেই মাহি পরীক্ষার আগে যদি 3টা কিতাব শেষ হয়, তৃতীয় কিতাবের পরীক্ষা যেটা হবে, জি জি ওইটা ওই সময় এটাকে প্রথম জি সাময়িক পরীক্ষার এলান ঘোষণা করা হবে। জি জি বুঝতে কথা কি পারছি। বুঝছেন? জি জি হুজুর। বুঝিস। জি আলহামদুলিল্লাহ বুঝে আসছে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আগামীকাল থেকে ইনশাল্লাহ, আগামীকাল ফজরের পরে মানে 2 টাইম ক্লাস হবে তো, সকাল জি সকাল 6টায় ক্লাস শুরু হয়, এবং রাত্র 9:15টায় ক্লাস শুরু হয়। হয়তো আস্তে আস্তে এখন থেকে আবার 80 মিনিট ক্লাস শুরু করবে, এখন তো 40 মিনিট করতেছি। ঠিক আছে? জি আস্তে আস্তে ক্লাস হবে কত মিনিট, জি জি 80 মিনিট। আশি 80 মিনিট ক্লাস মিনিট। হবে 80 মিনিট করে আমাদের 160 পূর্বের মিনিট ঘোষণা প্রতিদিন। অনুযায়ী। যদি 80 মিনিট ক্লাস না করি তাহলে তো কিতাব শেষ হবে জি না। জি 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 হুজুর। জি অবশ্যই। আর এভাবে ভালো হয় হুজুর। আমাদের এই দারুল ইফতাটা অনলাইনটা সারা বাংলাদেশের অনলাইনের যে একটু ব্যতিক্রম অনলাইন। আমাদের এই জায়গায় অনেকে পড়তে চায় না, কয় সারা সপ্তাহে ক্লাস হয়, 2 বেলা ক্লাস হয়, এই জায়গায় পড়া যাবে না। যেখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন হয় ওইখানেই পড়তে হবে, বছর শেষে সার্টিফিকেট নিতে হইব।